ইহ জগতে আপনার আমার প্রত্যেকের একটাই চাওয়া, মৃত্যু সজে সজ্জিত হবার কালে জগতে আপনার আমার সঙ্গীর সাথী কেউ হবে না, একমাত্র সঙ্গীর সাথী হবে প্রভুর এই মধুমাখা কৃষ্ণ নাম। যে নামকে ভালোবেসে আজ আপনার প্রত্যেক ভক্ত নিজের সংসার ছেড়ে গ্রাম ছেড়ে আজকে ভক্ত সঙ্গ করবার জন্য সাদের বাজারে ছুটে এসেছেন। প্রত্যেকের অন্তরে বিশ্বাস যে ভগবানকে দেখা না পাই, কিন্তু ওই কালী হাতে হামিদ পড়ে গেলি ওই নববৃন্দাবনের মাঝে বসে অন্তত সেই নামের মানুষটার নাম তো শুনতে পারবো। হরি বল হরি বল। আজকে নামের মানুষটার নাম শোনবার জন্য নামকে ভালোবেসে সবাই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আজ এই লীলা আসরে আমার শ্রদ্ধেয় বড় দাদা ভাই, আমার রহিদাস দাদা ভাই লীলা গণকীর্তনের মাঝে দেখুন ওই ঢাকা গাজীপুর থেকে এত দূর থেকে তিনি আমার একটা ফোনের মাধ্যমে এখানে ছুটে এসেছে। আমি ফোন দিয়ে ডেকে নিয়েছি আমার এই কাকুকে, কীর্তন মিডিয়া 10 ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল আমার কাকুকে আমি ডেকে নিয়েছি এখানে, তার সঙ্গে আমার এই দাদা ভাই এসেছে। নামকে ভালোবেসে এত দূর থেকে যদি ভালো না বাসে তাহলে কি এত দূর থেকে ছুটে আসতে পারে গো? আমার দাদা পরম ভক্ত, শুধু আজকে এখানে নয়, আমার এখানে কীর্তন শেষ করে আমার দাদা আবার সিলেটে যাবে কীর্তন শোনবার জন্য। কতটা ভক্ত দেখুন, কতটা হৃদয় ভক্তি নিয়ে ভগবান তাকেই সুন্দর পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। নামটাও যেমন রহিদাস, কাজেও তার প্রমাণ। যেখানেই সাদের বাজার হয়, যেখানেই বৈষ্ণবীর ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবার যেন সুযোগ পায়, সেখানেই ছুটে গিয়ে আমার দাদা ভাই ভক্ত সঙ্গ করে। তো তার জন্য সবাই আশীর্বাদ করবেন। এইভাবেই বাকি জীবনটাও যেন এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে করতেই আমার রাধা মাধবের চরণ কমলে তিনি যেন পৌঁছাতে পারে। সর্বশেষে আর একটা কথাও বলতে চাই। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে হরিনাম সংকীর্তন প্রচার হচ্ছে। যদি আমাদের এই কলিযুগে বর্তমানে বাংলাদেশের যে ইউটিউব চ্যানেল না থাকতো, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু অনেক জায়গায় হরিনাম প্রচার হচ্ছে। আপনি ঘরে বসেও নাম শুনতে পারেন, শুধু মোবাইলে সার্চ দিলেই হয়। তো সবাই মিলে আমার কীর্তন মিডিয়া 10 চ্যানেল আমার এই কাকুকে আশীর্বাদ করবেন, তার এই বিজনেসটারও ঊর্ধ্বগামী হয়। এইভাবেই যেন সকল ভক্তের মাঝে এই হরিনাম সংকীর্তনটা যেন ঘরে ঘরে পৌঁছে দিতে পারে, এই আশীর্বাদ করবেন। তার জন্য তার দীর্ঘ আয়ু কামনা করবেন, এই প্রার্থনা করছে। সবাই একটু জয়ধ্বনি উলুধ্বনি দেবেন। তাই গুরু হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজ নাগরী একই রূপের মানুষ দর্শন করেছে। কোথায়? সুরধনী গঙ্গার কুলিয়ে রূপের মানুষকে দর্শন করে বলছে, হেমশয় অতি গোড়া সৌমধুর হাসথরা জগজ্জনার নয়নে আনন্দ। হেমশয়, হেম মানে কি গো? হেম মানে হচ্ছে সোনা, তাই না? শয়ে মানে অধিক, সোনার সাথে অধিক সুন্দর আমার গৌর সোনা। বৈষ্ণব কবি রাধামোহন দাস লীলার এক পাশে জাগতিক জগতের সোনাকে রেখে আর এক পাশে গৌর সোনাকে রেখেছে। বললেন দেখো, দুই সোনার মধ্যে ব্যবধান। জাগতিক জগতের সোনার মধ্যে আছে খাত, আছে ভেজাল, আর গৌর সোনা যার রূপের মধ্যে নাই কোনো খাত, নাই কোনো ভেজাল, নির্ভেজাল। জাগতিক জগতের সোনা যেমন অ্যাসিড সোহাগা দিয়ে গলানো হয়, বৈষ্ণব সিদ্ধান্ত দিয়ে বলছে তাহলে কি গৌর সোনাকে গলানো যায় না?
বলছে হ্যাঁ, আমার গৌর সোনা কেউ গলানো যায়। জাগতিক জগতে সোনা যেমন সোহাগা পেলে গলে যায়, তদনুরূপ অপ্রাকৃত জগতের আমার গৌর সোনা ভক্তের প্রেম, ভক্তি প্রেম সোহাগা পেলে আমার এই সোনাকেও গলানো যায়। হরি হরি বল। হরি বল, হরি বল। শুধু প্রেম, ভক্তি প্রেম সোহাগা পেলে আমার গৌর সোনা গলে যায়। তাই দর্শন করে বলছে দেখো কিবা প্রীতি মোরতি কিয়ে, কি ভাই আমার 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 প্রাণ গোরা, রসরাজ গো ভাবনিধি আমার প্রাণ গোরা, সুন্দর নদিয়ার মাঝে যেন উদয় হয়ে না বিলাইছে, যেন সে ভাবের মূরতি ধরেছে, যেন প্রীতি 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 মোর ওরে রূপা সরপা ধারো, ওরে ওই ছন ওরে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ, জীবের কুহরতি না শীতে যেন মরতি ধরেছে, ও জীবের কুহরতি না শীতে যেন
বললেন প্রীতি মোরতি কিয়ে রূপ স্বরূপ ধর ওই শোনো প্রতি গৌর শূন্য যে মরতিটা ধরেছে ওমা জেনাধি গৌর শূন্য যে মরতি ধরেছে সে মরতি কিসের মরতি গো? হ্যাঁ, ভালোবাসার সোনার মরতি। তাহলে কি পিতলের মরতি, কাঁসার মরতি? বললেন না, গৌর শূন্য যে মরতিটা ধরেছে সেই মরতি ছিল প্রীতির মরতি। গৌর আমার প্রীতির মরতি ধরেছে। কোন প্রীতি মাগো? প্রীতি। কোন প্রীতি? আমাদের জাগতিক জগতে যে প্রেম প্রীতি যে ভালোবাসা করি এটা না। কেন? জাগতিক জগতে যে প্রেম প্রীতি ভালোবাসা করি এটা মাত্র 2 দিনের। যতদিন তোমার রূপ চেহারা জীবন যৌবন ততদিন তোমার আমার ভালোবাসা। রূপ চেহারা জীবন যৌবন থাকবে না, তোমার আমার ভালোবাসাও থাকবে না। যতদিন তুমি দিতে পারবে সংসারে ততদিন সবাই তোমায় আমায় ভালোবাসবে। যখন দিতে পারবে না সেদিন তোমার আমার ভালোবাসাও আর থাকবে না। জাগতিক জগতের ভালোবাসা এমন একটা জিনিস, এই স্বার্থের ভালোবাসা। স্বার্থের এই দুনিয়ায় প্রেম বলে কিছু নয়, করেছে শুধুমাত্র অভিনয়। যতদিন এই সংসারে তুমি দিবে ততদিন তোমায় সবাই মনে রাখবে, সবাই ভালোবাসবে। যখন আর কিছু দিবে না, দিতে পারবে না, সংসারের মানুষ তোমায় আর ভালোবাসবে না, আর মনে রাখবে না। কারণ এই সংসার দুহাত পেতে নিতে জানে, কবু দিতে জানে না। মৌমাছি দেখেছেন বাবা? এই মৌমাছিকে লক্ষ্য করে দেখবেন। মৌমাছি জীবনে কাটার সঙ্গে ঘাত পরিঘাত সহ্য করে, এক ফুল থেকে অন্য ফুলের মধু সংগ্রহ করে তিল তিল করে অর্থ উপার্জন করে, মধু সংগ্রহ করে। মৌমাছি তিল তিল করে মধু সংগ্রহ করে একটা গাছে তারা সুন্দর করে শাক বেঁধে ওই শাকে মধু ভরে দেয়। মাগো, ওই মধু কি মৌমাছির ভাগ্যে পান করা হয়? দেখবেন যারা শিকারী ব্যক্তি, যারা আহরণকারী ব্যক্তি, তারা ওই শাকের গায়ে আগুন ধরে দেয়। কিছু কিছু মৌমাছি প্রাণের ভয়ে পালিয়ে যায়, আর কিছু কিছু বোকা মৌমাছি মধুর লোভে ওই শাকেই ভরে থাকে। ফলে মধুর সঙ্গে সঙ্গে মৌমাছির দেহটাও পড়ে ছাই হয়ে যায়। এই সংসারে আপনি আমি আমরা প্রত্যেকে তিল তিল করে অর্থ উপার্জন করে জীবনে কত ঘাত পরিঘাত সহ্য করে পরের কাছে লাথি ঝাঁটা খেতে খেতে সংসারের ভবিষ্যতের কথা ভেবে, ছেলে মেয়ের কথা ভেবে একটু একটু করে অর্থ উপার্জন করে দেহের শ্রম দিয়ে, ঘাম দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে অর্থ উপার্জন করে আমরা সংসারে জমা করে রেখেছি। কিন্তু লক্ষ্য করে দেখবেন, যেদিন আপনার আমার জীবন থেকে মৌমাছির মতো করে প্রাণ পাখিটা চলে যাবে গো, আমাদের ওই কাছের মানুষ, ওই ভালোবাসার মানুষগুলোই আমাদের দেহটাকে চিতার শ্মশানের ঘাটে চিতার অনলে পড়ে ছাই করে দেবে।
বেঁচে থাকতে কত অহংকার করছি, বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র কন্যা সব আমার, বলে আমার বলে যাকে দাবি করছি সত্যি কি এগুলো আমার? বৈষ্ণব সিদ্ধান্ত দিয়ে বলছে, রে মূর্খ জীব, যাকে তুই আমার বলে দাবি করছিস ওটা তোর নয়, ওটা কোনোদিনও তোর ছিল না, কোনোদিনও তোর হবেও না। কারণ অনেক টাকা খরচ করে এই বাড়িটা তৈরি করেছি গো, ইট, বালু, রড, সিমেন্ট দিয়ে মিস্ত্রি লাগিয়ে বাড়িটা করলাম, তো বাড়িটা আমার বলে দাবি করছি। বললেন যে বাড়ি নিয়ে অহংকার করে দাবি করছো বাড়ি তোমার, ওই বাড়ি তোমার নয়, ওই ঘরের মালিককে যেদিন ডাক দিবে ওই ঘর থেকে তোমায় বিতাড়িত হতে হবে জনমের মতো। হরিবল হরিবল। এই জগৎ থেকে জগতেরই শুধু ঘর নয়, আমাদের দেহ ঘর গো। দেহ ঘরের মালিক যেদিন ডাক দেবে, এই খাঁচা থেকে যেদিন কৃষ্ণ বলা পাখিটা চলে যাবে, এই শূন্য খাঁচা সেই দিনে শূন্যই পড়ে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ দেখো, কুরুক্ষেত্রের মাঠে যখন 18 দিন যুদ্ধ করলো, অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করে বলছে, সখা আমি অনেক আত্মীয় স্বজন বধ করেছি, আমার দেহটা অপবিত্র হয়ে গেছে, আর এই অপবিত্র দেহটা নিয়ে আমি ঘরে ফিরতে চাই না, তো কি করতে হবে? বলছে এই রথখানাকে তুমি গঙ্গার কূলে গিয়ে দাঁড় করাবে, আমি গঙ্গার জলে স্নান করে আমার দেহটা পবিত্র করতে চাই। যার চরণ পাবার সত্ত্বেও অর্জুন ভুলে গেছে। বলছে ভুলে যায় না, জীবকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? ভগবান শ্রীকৃষ্ণ রথটাকে নিয়ে চলে গেছে গঙ্গার কূলে, রথ থেকে নেমে গেছে অর্জুন গঙ্গার জলে স্নান করে দেহটা পবিত্র করবে। হঠাৎ পিছন থেকে তাকিয়ে দেখছে কি? দেখলেন কৃষ্ণ। কৃষ্ণ তিনিও রথ থেকে নেমে গেছে। যেই না রথ থেকে কৃষ্ণ নেমে গেছে, সঙ্গে সঙ্গে ওই রথে দাউ দাউ করে আগুন জ্বলি সোনার রথটা পড়ে ছাই হয়ে গেছে। অর্জুন ফিরে এসে কৃষ্ণকে বললেন, সখা কিছু বুঝলাম না, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ চলাই অবস্থায় তুমি তো বহুবার নেমেছিলে, কিন্তু কই তখন তো ওই রথে কিছু হলো না, তখন তো রথটা ভালোই ছিল, হঠাৎ করে এখন এই রথে কি হলো, পড়ে গেল কেন? কৃষ্ণ অর্জুনকে বললেন, সখা এর মানে বুঝলে না? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ চলাই অবস্থায় আমি কৃষ্ণ নেমে গেছি বটে, কিন্তু ওই রথে আমি মালাটাকে রেখে এসেছিলাম। আস্তে, মালাটাকে রেখে এসেছিলাম, তাই তো রথ ভালোই ছিল। মালাটা কি গো? দেখবেন আপনি আমি যেদিন আমরা যখন ঘুমাই, অনেকে আমরা বলি যে ঘুমন্ত অবস্থায় মানুষ মরা মৃত, এটা বলি না? বলছে ভুল। ঘুমন্ত অবস্থায় দেখবেন আমাদের নিঃশ্বাসটা চলে, চলে না মা? ওই নিঃশ্বাসটাই হচ্ছে মালা, পবনরূপ মালা। দেহ থেকে কৃষ্ণ নেমে গেলে কি হবে? আমাদের আত্মা কিন্তু অনেক জায়গায় ঘোরাঘুরি করে, করে না? তো দেহ থেকে কৃষ্ণ নেমে গেলে কি হবে? ঘুমন্ত অবস্থা, কিন্তু ওই পবনরূপী মালাটাকে প্রভু রেখে যায়। কৃষ্ণ অর্জুনকে বললেন, সখা কুরুক্ষেত্রের মাঠে যে 18 দিনের যুদ্ধটা শেষ, তো যুদ্ধ শেষ যখন হয়ে যায়, ওই রথ থেকে আমি একা নামি না, রথ থেকে মালা রূপটাকে সঙ্গে করে নিয়ে নেমে যায়। তাই তো রথটা পড়ে ছাই হয়ে গেছে। জয় রাধে। একটা কথা মনে রাখবেন, যে রথে বসে যুদ্ধ হয়েছিল 18 দিন, ওই রথের নাম কি ছিল গো? হ্যাঁ, যে রথে বসে যুদ্ধ হয়েছিল 18 দিন, রথের নাম কি? আর যে রথে যুদ্ধ চলা অবস্থায়
ওই রথের সারথি তো ভগবান শ্রীকৃষ্ণ ছিল, কিন্তু 6টি ঘোড়া ছিল, ছিল না বাবা? ছবিতে দেখবেন, শ্রীমদ্ ভগবদ গীতায় দেখবেন ছবিতে সুন্দর করে দেওয়া আছে 6টি ঘোড়া। ওই 6টি ঘোড়ায় বা কে কে কি? জয় রাধে। 6টি ঘোড়া ছিল, আর যে রথে বসে যুদ্ধ হয়েছিল সে রথের নামটাই বাকি